অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও কাউকে দান করবেন না এই 5টি জিনিস। তাহলে আপনাদের দুর্ভাগ্য আপনারা নিজেই ডেকে আনবেন। অভাব, অনটন, অশান্তি, কলহ ও নানা প্রকার সমস্যায় ভুগতে হতে পারে সারা বছর। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অম্বুবাচী। হিন্দু ধর্মের অম্বুবাচীর একটি বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। কথায় আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 অম্বুবাচী। বন্ধুরা, আগামী 7ই আষাঢ় এবং ইংরেজির 22শে জুন রবিবার দিন শুরু হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব ও আচার অনুষ্ঠান। এই অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে নানান কাহিনী। অম্বুবাচী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। অম্বু অর্থাৎ জল আর বাচী হলো বৃদ্ধি। পুরাণ কাহিনী অনুসারে এই সময় ঋতুমতী হন মা ধরিত্রী মাতা। ঋতুমতী হলে মা যেমন সন্তান ধারণের ক্ষমতা পান, ঠিক তেমনি অম্বুবাচীর পরেই শস্য শ্যামলা হয়ে ওঠেন মা বসুন্ধরা। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদের শেষ হলে চতুর্থ পদেই শুরু হয় অম্বুবাচী। অম্বুবাচী 3 দিন ধরে চলে। এই সময়টিকে অম্বুবাচী হিসাবে পালন করা হয়। অনেক জায়গায় এটিকে অমাবতীও বলা হয়ে থাকে। এই সময় কামাখ্যা মন্দিরে বিশাল মেলার ও উৎসবের আয়োজন করা হয়। পুরাণ কাহিনী অনুসারে এখানেই সতী মায়ের গর্ভ ও যোনি পড়েছিল। এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। তাই অম্বুবাচী চলাকালীন সময়ে সমস্ত সাধু সন্ন্যাসী ও তন্ত্র সাধকেরা এই কামাখ্যা মন্দিরে এসে ভিড় জমান। অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার ও নিয়মবিধি। তবে অম্বুবাচীর এই বিশেষ নিয়মবিধিগুলি মেনে চলেন হিন্দু ধর্মের বিভিন্ন জ্যোতি, ব্রতী, তন্ত্র সাধকেরা ও সাধু সন্ন্যাসীরা এবং বিধবা মহিলারা। তবে আমাদের গৃহস্থ মানুষদের ক্ষেত্রেও বেশ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচী প্রবৃত্তি ও নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি, অর্থাৎ অম্বুবাচী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, অম্বুবাচীর বিধিনিষেধ, এছাড়া অম্বুবাচীর মধ্যে ভুলেও আপনারা কাউকে দান করবেন না এই 5টি জিনিস। তাহলে জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি, অশান্তি, কলহ, অভাব, অনটন, দারিদ্রতা, অর্থকষ্ট এবং গ্রহদোষ ও বাস্তুদোষ সহ নানা প্রকার সমস্যায় ভুগতে হতে পারে। তাই এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচী কবে পড়েছে, অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচী পড়েছে ইংরাজির 22শে জুন 2025 এবং বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার দিন। অম্বুবাচী শুরু হবে 22শে জুন 2025 এবং বাংলার 7ই আষাঢ় 1432 রবিবার দুপুর 2:57 থেকে এবং অম্বুবাচীর সমাপ্তি হবে ইংরাজির 25শে জুন 2025 এবং বাংলার 10ই আষাঢ় 1432 বুধবার দিন দুপুর 3:21 বন্ধুরা, অম্বুবাচী হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান। তথাপি অম্বুবাচীর মধ্যে রয়েছে বিশেষ কিছু নিয়মবিধি। অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো প্রকার শুভ কাজ করা হয় না। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবার পরেই সমস্ত মাঙ্গলিক কার্য ও শুভ কাজগুলি শুরু হয়। তবে আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর 3 দিন ধরে চলে বিশাল উৎসব ও মহামেলার আয়োজন।
এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয়ে থাকে। সতীপীঠের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো এই কামাখ্যা মন্দির। মানা হয়ে থাকে যে এখানে সতীর গর্ভ ও যোনি পড়েছিল, সেখান থেকেই কামাখ্যা মন্দিরের সৃষ্টি। মানা হয়ে থাকে যে এই সময় মা রজস্বলা হন, তাই অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এবং সমস্ত আদ্যাশক্তি মায়ের মূর্তিগুলিকে লাল কাপড়ে ঢেকে রাখা হয়। এই অম্বুবাচী প্রথা চলে 3 দিন ধরে। এই সময় কোনো শুভ কাজ করা হয় না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি কাজগুলি করা হয় না। এছাড়া অম্বুবাচী চলাকালীন সময়ে বিশেষ কোনো পুজো রাখাও হয় না। অম্বুবাচী শেষ হলে সমস্ত শুভ কাজ আরম্ভ হয়। এই সময় কৃষিকাজ বা হাল ধরা, ভূমিকর্ষণ, বৃক্ষরোপণ, ফসল লাগানো ইত্যাদি কাজগুলো করা হয় না। এছাড়া এই সময় অর্থাৎ অম্বুবাচী চলাকালীন সময়ে এমন কিছু জিনিস রয়েছে যা বাড়ি থেকে কাউকে দান করা বা দেওয়া উচিত নয়, কারণ অম্বুবাচীর মধ্যে কামাখ্যা মন্দিরে চলে নানা প্রকার তন্ত্র সাধনার প্রক্রিয়া। তাই অম্বুবাচীর মধ্যে এমন কোনো জিনিস বাড়ি থেকে কাউকে দেবেন না বা দান করবেন না যাতে দুর্ভাগ্যর শিকার হতে হয় এবং এর ফলে আপনার জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, কলহ এবং গ্রহদোষ ও বাস্তুদোষ সহ নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অম্বুবাচী চলাকালীন সময়ে কোন কোন জিনিস আপনারা ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যে জিনিসটি আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো ধারালো জিনিস। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও কোনো প্রকার ধারালো জিনিস আপনারা কাউকে দান করবেন না, যেমন ছুরি, কাঁচি, বটি, দা, কোদাল ইত্যাদি জিনিসগুলো আপনারা এই সময় কাউকেই দেবেন না। এতে ভাগ্যের বিড়ম্বনা দেখা দিতে পারে এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে, কারণ অম্বুবাচী চলাকালীন সময়ে লোহার জিনিস বা ধারালো জিনিস দিয়ে মাটিতে আঘাত করতে নেই, তাই এই জিনিসগুলি কাউকে দিতেও নেই। তাই অম্বুবাচী চলাকালীন সময়ে মনে রাখবেন, কাউকে কখনো কোনো প্রকার ধারালো জিনিস আপনারা দেবেন না বা দান করবেন না। দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো বন্ধুরা, তা হলো সিঁদুর। অম্বুবাচী চলাকালীন সময়ে সিঁদুর আপনারা ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না। এর ফলে কিন্তু স্বামীর অমঙ্গল হতে পারে এবং দাম্পত্য জীবনে কলহ, অশান্তি, নানা প্রকার সমস্যা দেখা দিতে পারে। তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা ভুলেও কাউকে সিঁদুর দান করবেন না, কারণ এই অম্বুবাচী চলাকালীন সময়ে তন্ত্র মন্ত্র সাধনার কিন্তু চলে বিশেষ প্রক্রিয়া। তাই মনে রাখবেন, এই সময় কাউকে আপনারা সিঁদুর দান করবেন না, এতে কিন্তু আপনার পরিবার এবং সংসারের ক্ষতি হতে পারে। চতুর্থত যে জিনিসটি আপনারা এই অম্বুবাচী চলাকালীন সময়ে কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বন্ধুরা তেল। তেল এই সময় আপনারা কাউকে দান করবেন না, বিশেষ করে সর্ষের তেল। এই সময় আপনারা সর্ষের তেল কাউকে দান করবেন না, এতে পরিবারে নানা রকম অশান্তি, কলহ ও সমস্যার দেখা দিতে পারে। পঞ্চমত যে জিনিসটি আপনারা অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো নুন বা লবণ। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা কিন্তু ভুলেও কাউকে নুন বা লবণ দেবেন না, কারণ শাস্ত্র মতে মানা হয়ে থাকে পবিত্র পুণ্যতিথিতে নুন বা লবণ কখনোই বাড়ি থেকে কাউকে দিতে নেই। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা নুন বা লবণের সাথে ব্যক্তির আর্থিক সম্বন্ধ থাকে এবং বাড়ির বাস্তু দোষ ও গুণ লুকিয়ে থাকে। তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে থাকা নুন বা লবণ কাউকেই দান করবেন না, তাহলে বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে এবং পরিবারে
পরিবারে নানা রকম অশান্তি কলহের সৃষ্টি হতে পারে এবং অভাব অনটন ও আর্থিক অবনতি ঘটতে পারে। এছাড়া অম্বুবাচী চলাকালীন সময়ে যেহেতু তন্ত্র সাধনার চলে বিশেষ প্রক্রিয়া এবং জ্যোতিষ শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে এই সময় তন্ত্র সাধকেরা তাদের মন্ত্রকে উজ্জীবিত করে। তাই অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে থাকা নুন বা লবণ কোনো পরিস্থিতিতেই কাউকে দেবেন না বা দান করবেন না। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম অম্বুবাচীর মধ্যে কি কি জিনিস বাড়ি থেকে দান করা উচিত নয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে ভিডিওটি পেয়ে তারাও উপকৃত হয়। আর মা কামাখ্যার কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা কামাখ্যা লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।